দেশে বাস করত রহিম নামের এক গরিব কৃষক। প্রতিদিন ভোরে উঠে সে তার ছোট্ট জমিটুকুতে হাল চাষ করত, ফসল ফলাতো আর সেগুলো বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। তার পরিবারে ছিল স্ত্রী হাসনা আর ছোট ছেলে রাব্বি। অভাব ছিল, কিন্তু ছিল না কোনো অভিযোগ, কারণ রহিম বিশ্বাস করত সততা আর পরিশ্রমের ফল একদিন নিশ্চিত মিলবেই। একদিন সকালে রহিম জমিতে কাজ করার সময় হঠাৎ তার কোদাল কিছু একটা শক্ত জিনিসে আঘাত করে। সে মাটি সরিয়ে দেখে একটি লোহার সিন্দুক। অবাক হয়ে সিন্দুকটা খুলে দেখে তার ভিতরে রয়েছে সোনার কয়েন, চকচকে পুরোনো দিনের সোনা। যা দেখে রহিমের চোখ বড় হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে গভীরভাবে চিন্তা করে, এই সোনা তো আমার না, এটা নিশ্চয়ই কেউ বহু বছর আগে পুঁতে রেখেছিল। রহিম নিজেই নিজেকে বলে। তারপর সে সিন্দুকটা নিয়ে চলে যায় গ্রামে মোড়ল মিয়ার কাছে। মোড়ল মিয়া অবাক হয়ে বলে, তুই এটা পেয়ে আমার কাছে আনলি? আজকাল তো মানুষ অন্যের জিনিস নিজের করে নিতে একটু ভাবে না। রহিম মাথা নিচু করে উত্তর দেয়, মোড়ল সাহেব, এটা আমার ন্যায্য সম্পদ না। অন্যায়ভাবে কিছু নেওয়া আমার শিক্ষা না। মোড়ল মিয়া খবর পাঠায় থানায়। পুলিশ এসে সোনা উদ্ধার করে এবং রহিমের সততার কথা জেলা প্রশাসক পর্যন্ত পৌঁছায়। কিছুদিনের মধ্যেই একদিন রহিমকে জেলা সদরে ডাকা হয়। সেখানে তাকে জেলা প্রশাসকের হাত থেকে সম্মাননা দেওয়া হয়, সঙ্গে একটি চিঠি, যেখানে লেখা ছিল সরকার তার সততার জন্য তাকে 1 একর জমি, কিছু কৃষি যন্ত্রপাতি এবং তার ছেলের পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে। রহিমের চোখে পানি চলে আসে। সে ভাবে, আমি তো শুধু সঠিক কাজটাই করেছি, তাতেই যদি এত কিছু পাই, তবে মানুষ ভুল পথে কেন চলে? ঘরে ফিরে আসার পর রাব্বি বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বাবা, তুমি সোনা রেখে দিতে পারতে, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যেতাম। তুমি রেখে দাওনি কেন? রহিম হেসে বলে, বাবা, বড়লোক হওয়া মানে সুখী হওয়া নয়। মনের শান্তি যদি না থাকে, তাহলে সেই সোনা দিয়ে কি হবে? সৎ থাকলেই মানুষ সত্যিকার বড় হয়। তারপর থেকে রহিমের জীবনে ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার জমিতে ফসলের পরিমাণ বাড়ে, সংসারে সচ্ছলতা আসে, আর গ্রামের সবাই তাকে সম্মান চোখে দেখতে থাকে।